একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে আমাদের এক ভাই যে একজন বক্তা বাংলাদেশে এখন আমির হামজা, এরকম মেলা বক্তা বেরিয়েছে। হ্যাঁ, কিছু ভালো কথা বলার জন্য সাধারণ কিছু শিক্ষিত সহি আকিদার লোকেরা ওদেরকে সহি আকিদার আলেম মনে করে। আমির হামজা সম্পর্কে যতটা আমার কাছে রিপোর্ট পৌঁছেছে সে সহি আকিদার লোক না, তার অনেক বিভ্রান্তিকর কথা রয়েছে। আর এরা ছোট মোটো মৌলবী সাহেব, তাদের তেমন কোনো এলমে গভীরতাও নেই, যার ফলে ধোঁকা খাবেন না। এই ব্যক্তি সম্পর্কে আমাদের প্রশ্নকারী ভাই শিক্ষিত মানুষ, তিনি প্রশ্ন করেছেন যে একজন আহলে কোরআন গুমরা রয়েছে, মতিয়ার রহমান তার নাম। এই আহলে কোরআন গুমরা এই লোক আর এর সাথী সঙ্গীরা আমার কাছে বেশ কিছু তাদের পম্পলেট লিফলেট পাঠিয়েছিল আজকে 10 বছর বা 12 বছর আগে, আমাকে আহলে কোরআনদের গুমরাহির দাওয়াত দেওয়ার জন্য, অথবা আমাকে কিছু এই সব বোঝানোর জন্য যে কোরআন মানায় যথেষ্ট, হাদিস মানবো না। যেই ব্যক্তি বলবে আমি খুদ শুধু কোরআন মানি হাদিস মানি না, সে মুসলিম নয়। ভালো করে শোনা। আর এই আমির হামজা এই আহলে কোরআন মতিয়ার রহমানের অনুষ্ঠানে গিয়েছে, আর যাওয়ার পরে সেখানে তার গুণগান গিয়েছে, প্রশংসা করেছে। সেই ব্যক্তিও গুমরাহ। যে গুমরাহ, যে ইসলাম থেকে বেরিয়ে গেছে শুধু কোরআন মানবো হাদিস মানবো না বলে, তার যদি প্রশংসা করে সেও একজন বড় গুমরাহ। সুতরাং এইরকম গুমরাহদের গুমরাহি থেকে, ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবেন। আর 2-4টা ভালো কথা মিলাদের বিরুদ্ধে বলে দিল, কিয়ামের বিরুদ্ধে বলে দিল, শবে বরাতের বিরুদ্ধে বলে দিল, আর সে মযহাবী গোঁড়ামির বিরুদ্ধে বলে দিল, অথবা মাজারের বিরুদ্ধে বলে দিল, আর সহি আকিদার আলেম মনে করেন। এগুলো আপনাদের কিছুটা জ্ঞানের স্বল্পতা। জ্ঞানের যখন স্বল্পতা আছে তো বড় বড় মন্তব্য করবেন না, সতর্ক সাবধান। আপনার এই ইমানের রাস্তাতে সাবধানতার সাথে চলাফেরা করবেন। হঠাৎ করে কারো সম্পর্কে বলে দিবেন না, আর এরকম ধারণা রাখবেন না যে সহি আকীদা, যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলেমদের পরামর্শ না নিবেন এবং চারিদিক থেকে ওই লোকগুলিকে না দেন। আজকাল ফিল্ডে অনেক লোক দাওয়াতের কাজ করছে, যারা বেশ কিছু ভালো কথার সাথে বিষ মিশিয়ে দিচ্ছে। জি, যেমন একজন গুমরা ইংলিশের, সে বড় একজন স্কলার বা সে হচ্ছে স্পিকার, সে বলছে কোরআনে কোথাও তৌহিদের কথা নেই। ও নাম্বার 1 জাহেল, নাম্বার 1 জাহেল। ওর নাম হয়তো আপনারা অনেকে জানেন হয়তো। হ্যাঁ, কেউ এটা নোমান আলী খান। এগুলো গুমরা জাহেল। এগুলো তাদের সামান্য কিছু খেদমত থাকলেও তাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি, মদের মতো। হ্যাঁ, ফিহি ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছেন মদে অনেক বড় গুনাহ আছে, কিন্তু কিছু ফায়দাও আছে। এই কিছু ফায়দার জন্য যেমন মদ হালাল হয়নি, তার ক্ষতি আর পাপ বেশি। সেই ওই রকমই এইরকম যারা গুমরাহ, তারা কিছু ভালো কথা বলে সেই জন্য তাদের আলোচনা শুনবেন বা তাদের ভক্ত হবেন, তাদেরকে ফলো করবেন, তাদের ফলোয়ার হবেন, এটা জায়েজ নয় জনগণের জন্য। সতর্ক সাবধান করছি আল্লাহর হস্তে। পা ফেলবেন, হ্যাঁ, পা বাড়াবেন সামনের দিকে, দিনের ক্ষেত্রে খুব সতর্ক সাবধান। আল্লাহ যেন আপনাদের সকলের হেফাজত করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।